আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা ইতোমধ্যেই থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা জানবো কিভাবে কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই কিভাবে একটা অ্যাপস তৈরি করা যায়, যেটা একটা লাইভ টিভি অ্যাপস হবে এবং এর মাধ্যমে বিভিন্ন চ্যানেলকে চালিয়ে আমরা এর মাধ্যমে লাইভ সম্প্রচার করে এটা দিয়ে কিভাবে ইনকাম করতে পারবো। তো এই অ্যাপসের বিভিন্ন জায়গায় আমরা অ্যাড সংযুক্ত করব এবং অ্যাড যখন চলবে তো তার মাধ্যমে আমাদের ইনকাম হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আমরা চলে যাব আমাদের অ্যাপ বিল্ডিং ওয়েবসাইট, যেটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, appcreator24.com। প্রথমে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আমরা এখানে সাইন আপ ক্লিক করে করতে পারবো। প্রথমত আমাদের একটা নাম দিতে হবে। আমি একটা স্যাম্পল নাম দিয়ে দিচ্ছি। এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে, বাংলাদেশ। আপনার ইমেইল, আপনার পাসওয়ার্ড দিতে হবে। পরবর্তীতে আপনার ইমেইলে একটা কনফার্মেশন কোড যাবে, যেটা দিয়ে এখানে সাইন আপ করতে হবে। আমরা ইমেইলে যে কনফার্মেশনটা করে নিচ্ছি। আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেল। আমরা এখানে লগইনে আমাদের ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করলাম। লগইনের প্রথমেই আপনার কাছে আপনার অ্যাপ সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো চাইবে। আপনি এখানে অ্যাপের নাম দিতে হবে, টেস্ট টিভি। এখানে অ্যাপের আইকন দিতে হবে, যেটা আমি আগেই এখানে চুজ করে রাখছি। এখানে প্রিলিমিনারি ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। অ্যাপ ডিসক্রিপশন আপনার অ্যাপটা কি সম্পর্কিত সে সম্পর্কে একটু জানাতে হবে। আমরা শর্টে বলে দিলাম লাইভ টিভি। এখন আপনার অ্যাপের ধরনটা কেমন হবে, কোন ধরনের ফিচার হবে, সেই ধরনের উপর আমরা এখানে কালো ফিচারটা নিচ্ছি। নেক্সট। এখন আপনার অ্যাপটা কি ধরনের হবে, আমাদের এখানে যেহেতু অ্যাপে ভিডিও চলবে, টিভি চলবে, তো আমরা এখানে টিভি আর ভিডিও অ্যাপ নিলাম। পরবর্তীতে এখানে আপনার টিভির যে কোনো একটা নাম এবং হচ্ছে গিয়ে তার সোর্স ইউআরএল দিতে হবে। যে কোনো একটা চ্যানেল দিলাম। সময়ের সংক্ষেপের কারণে আমরা এখানে 5টি চ্যানেল অ্যাড করব এবং 5টা লাইভ খেলার সময়সূচি অ্যাড করব। এখানে আমরা টি স্পোর্টসটাকে অ্যাড করে নিচ্ছি। এখানে আপনার অ্যাপটা কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্কড কিনা সেটা জানতে চাচ্ছে। আমরা দিলাম নো, বাই ডিফল্ট দেওয়া আছে, আমরা ওটাতে রাখলাম। প্রথমত আমাদের এই যে আমাদের এখন এটা হলো আমাদের ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা আমাদের অ্যাপের যাবতীয় সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারবো। প্রথমত আমরা জেনারেল ইনফো থেকে নেম এবং আইকনে চলে গেলাম। এখানে আমাদের আগেই আমরা টেস্ট টিভি নামটা দিয়েছি। এখানে প্যাকেজ নাম আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন, ওরা বাই ডিফল্ট একটা আপনাকে দিবে। এখানে ভার্সনের নামটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আমি এখানে 1.0 দিলাম। এখানে সবগুলো আপনারা নো করে দিবেন। এখানে বিভিন্ন পারমিশনের কথা বলা আছে। এখানে যদি নো করে দেন তাহলে যে ব্যবহার করবে তার জন্য সুবিধা হবে, তার কোনো পারমিশন দেওয়ার প্রয়োজন হবে এবং সে সহজেই অ্যাপসটা ইউজ করতে পারবে। পরবর্তীতে আমরা এখানে সেভ দিলাম। আমরা জেনারেল সেকশনে গেলাম। জেনারেল সেকশনে আমরা নিচে চলে আসবো। এখানে সবগুলো টিকমার্ক উঠিয়ে দিয়ে শুধুমাত্র একটি টিকমার্ক রাখলাম। আমরা এখানে সেভ দিলাম। আমরা ডিজাইনে আসলাম। ডিজাইনে এখানে আমরা প্রথমে মেনু টাইপটা সেট করে নিব। মেনু টাইপটা আমরা এখানে স্লাইডিং বার যেটা আছে সেটা সিলেক্ট করে নেব। এখানে হেডারে কোন ইমেজটা হবে সেটাও আমরা চুজ করতে পারবো। সেখানে আমরা আমাদের অ্যাপের আইকনটাই দিয়ে দিচ্ছি, তারপরে সেভ। পরবর্তী এখানে আমরা বটম মেনু রাখবো কিনা। হ্যাঁ, আমরা বটম মেনু রাখবো। এখানে বাই ডিফল্ট নো করা আছে, আমরা এখানে ইয়েস দিয়ে সেভ করব। এখানে বটম মেনুতে কি কি থাকবে এটা আমরা পরবর্তীতে সিলেক্ট করব। এটা আমরা আপাতত এভাবেই সেভ করে রাখি। পরবর্তীতে আছে হচ্ছে সেকশন। এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেখান থেকে আমাদের পুরো অ্যাপসটা নিয়ন্ত্রিত হবে। এখানে আমাদের বিভিন্ন সেকশন ক্রিয়েট করতে হবে। সেকশনগুলো হচ্ছে কি আমাদের বিভিন্ন চ্যানেলগুলো এখানে অ্যাড করতে হবে। আমাদের যে লাইভ খেলাগুলো আছে সেটা যেই একটা কার্টের মাধ্যমে দেখানো হবে সেটাও এখানে অ্যাড করতে হবে। তো আমরা কি করলাম, আমরা প্রথমে চ্যানেলগুলো অ্যাড করে নেব। এখানে ক্রিয়েট সেকশনে দিব। এখানে আমরা ভিডিওতে ক্লিক করব। এখানে সেকশন টাইটেলে আপনার চ্যানেলের নামটা দিবেন। আমরা এখানে এটিএন বাংলা চ্যানেলটা অ্যাড করে নিচ্ছি। এখানে এটাকে একটা ডিরেক্ট টিভি কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, আমরা সবসময় ইয়েস রাখবো। এটা আমরা ফুল স্ক্রিনে ওপেন করতে চাই, এজন্য এটাকে নো থেকে ইয়েস করে দিব।
আর এটা যখন ওপেন হবে তখন এটা অটোমেটিক্যালি ল্যান্ডস্কেপে মানে চওড়াভাবে চালু হবে, সেটার জন্য আমরা এটাকে ইয়েস করে দেব। এখানে কোনো ডাউনলোড বাটন থাকবে না, তাই আমরা নো রাখলাম। শো কাস্ট বাটন, এটাও নো। পিকচার ইন পিকচার মোড যদি আপনি দিতে চান তাহলে ইয়েস দিবেন, আমরা এক্ষেত্রে ইয়েস দিচ্ছি। আর এখানে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে আপনি এখানে অ্যাপের যে লোগোটা সেটা দেওয়ার সুযোগ পাবেন। এই যে মেইন আইকনে ক্লিক করবেন, মেইন আইকনে এখানে চুজ করে এখানে অ্যাপের যে লোগোটা আছে, আমরা এটিএন বাংলার লোগোটা এখানে দিয়ে দিচ্ছি। পরে এটা সেভ। আমরা আরো 3টা চ্যানেল অ্যাড করে দেব। ক্রিয়েট সেকশনে যে ভিডিওতে ক্লিক করব, এখানে পরের চ্যানেলগুলো এনটিভি কে আমরা অ্যাড করে নিচ্ছি। এই লাইভ লিঙ্কগুলো আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। এছাড়াও ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় এটা পাবলিকলি দেওয়া আছে। এরপরেও যদি আপনারা না পান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে প্রদান করব। ভিডিওর সংক্ষেপের সাথে আমরা 5টা চ্যানেল অ্যাড করলাম। এখন আমাদের করতে হবে, আমাদের নিচে 2টা বাটন দিতে হবে। একটা হচ্ছে লাইভ, যেটাতে হচ্ছে আমাদের লাইভ ম্যাচের শিডিউলগুলো থাকবে, এবং আরেকটা হচ্ছে চ্যানেল, যেখানে এই চ্যানেলগুলোকে আমরা দেখতে পাবো। তো এর জন্য আমাদেরকে এই চ্যানেলগুলোকে একটা ফোল্ডারের ভিতর নিতে হবে, যাকে আমরা নাম দিচ্ছি চ্যানেল, যেটাকে সাবমেনু ফোল্ডার আমাদের ক্রিয়েট করতে হবে। সাবমেনুতে আমরা এখানে লিখলাম চ্যানেল। এখন এখানে আমাদের কি কি থাকবে, এই চ্যানেলগুলো যেগুলো আমরা অ্যাড করছি এর আগে 5টা, এখানে এক একটা করে সেকশন এভাবে সিলেক্ট করতে হবে এবং অ্যাড এ ক্লিক করতে হবে। এখানে আমাদের টি স্পোর্টস সিলেক্ট করা আছে, আমরা অ্যাড করলাম। এরপরে এটিএন বাংলা, যতগুলো চ্যানেল আমরা এখানে দিয়েছি সবগুলোকে এভাবে অ্যাড করে নিতে হবে। এখানে আমাদেরকে বলছে যে এটা কি সেন্টার মেনুতে দেখা যাবে, আমরা বললাম হ্যাঁ এটা দেখা যাবে। এটাকে কয়টা কলামে এই চ্যানেলগুলোকে থাকবে, আমরা এখানে 2টা কলাম দেওয়া আছে, আমরা 2টাতেই রাখছি। আমরা এখানে এটা হচ্ছে কি 2টা চ্যানেলের লোগোর মাঝখানে কেমন ফাঁকা থাকবে, এটা বেশি ফাঁকাই আমরা দিতে চাচ্ছি। তো এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করা নেই, আমরা শুধুমাত্র এইটাতে ক্লিক করে দেবো, চ্যানেলের লোগো এবং তার নিচে চ্যানেলের নামটা থাকবে। তাহলে এখানে আর কোনো কিছু পরিবর্তন করার নাই। এখানে শুধু আমরা চ্যানেল যে লোগোটা দিচ্ছি, এখানে চ্যানেল লোগোটা আমরা এই অ্যাপের আইকনে দিয়ে দেবো, তারপর সেভ দেবো। এখন আমরা আমাদের যে ম্যাচগুলো লাইভ চলবে, কখন চলবে সেটার একটা শিডিউল তৈরি করব। সেটাকে আমরা ক্রিয়েট সেকশনে গেলাম। ক্রিয়েট সেকশনে গিয়ে এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে কার্ড নামে যে অপশনটা আছে এটাকে। তো আপনাদেরকে আগে বলছি, এখানে আমরা সেকশনের টাইটেলটা দিলাম যে এখানে লাইভ নামে। তো এখানে ক্রিয়েট কার্ডটা দিব। এখানে দুই ধরনের কার্ড এর অপশন আছে, একটা হচ্ছে কি অ্যাড দেখানোর জন্য, একটা হলো আমাদের ইনফরমেশন শো করার জন্য। আমরা এখন অ্যাড দেখানোর জন্য কার্ড তৈরি করতে চাচ্ছি না, আমরা ইনফরমেশন দেখানোর জন্য। তো আমরা বাম পাশেরটাতে ক্লিক করলাম। এখন আমাদের এখানে আমরা প্রথমত এই জেনারেল সেকশনে আমাদের এই কার্ডে ক্লিক করলে কোন চ্যানেলটা চলবে বা কোন লিঙ্কটা চলবে সেটা সিলেক্ট করব। আমরা এই প্রথম কার্ডে আমরা দেখাতে যাচ্ছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সিরিজের খেলা। তো আমরা মনে করলাম যে এই কার্ডটাতে ক্লিক করলে এটা টি স্পোর্টস শো করবে। তো আমরা এখানে লিঙ্কটাকে এখানে ওপেন সেকশন দিলাম, এখান থেকে সেকশন থেকে আমরা টি স্পোর্টসকে চুজ করলাম। পরবর্তীতে আমাদের এখানে আমরা যেখানে কন্টেন্টে আছে, আমরা প্রথমে এই মেইন ইমেজ অংশে কোনো কিছুই কাজ করব না, আমরা কাজ করব কন্টেন্ট অংশে। কন্টেন্ট অংশের এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু কাস্টমাইজ করে দেব। এখানে আমরা যে কোনো একটা কালার চুজ করে নিলাম। পরবর্তীতে এখানে আমাদের দুই পাশে 2টা টিমের লোগো দিতে হবে, এক পাশে বাংলাদেশ এবং এক পাশে শ্রীলঙ্কা। আমরা প্রথমে লেফট সাইডে বাংলাদেশের লোগো চুজ করলাম এখান থেকে। এর পরবর্তীতে এখানে অন্য কোনো অপশন আমরা চেঞ্জ করলাম না। এখানে রাইট সেকশনে এখানে টেক্সট চুজ করা আছে, আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করলাম। ইমেজ সিলেক্ট করে এখান থেকে আমরা শ্রীলঙ্কার লোগোটা দিয়ে দিব। শ্রীলঙ্কার লোগোটা চুজ করার পরে আমরা পরবর্তীতে ডিসক্রিপশন চলে আসবো। ডিসক্রিপশনে এখানে আমাদের লেখার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা দিব, কয়টার সময় খেলাটা হবে। এই লেখাগুলোকে আমরা মাঝামাঝি বরাবর দেখতে চাই, তাই সেন্টারকে আমরা ইয়েস করে দিলাম। আর এখানে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে 20 করে দিলাম, যাতে লেখাটা একটু বড়ভাবে ভালোভাবে বোঝা যায়। এখানে কালারটাকে আমি কাস্টমাইজ করতে চাই, এমনভাবে কাস্টমাইজ করতে চাই যেন এখানে যে কালার দিছি লেখাটাও সেই কালারেই চাচ্ছি। আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন, কিন্তু আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য এটা করলাম। তারপর আমি এটাকে সেভ করে দিলাম।
এটা আমাদের একটা লাইভ কার্ড যুক্ত হয়ে গেল। আমরা পরবর্তীতে এখন বাকি লাইভ কার্ডগুলোকে যুক্ত করব। এরপর আমরা দ্বিতীয় যে কার্ডটা যুক্ত করবো সেটা ইন্ডিয়া এবং ইংল্যান্ডের খেলার জন্য। আমরা মনে করলাম যে এইটাতে ক্লিক করলে সেটা চুজ করবে এটিএন বাংলাতে খেলাটা হবে এবং এটিএন বাংলা ওপেন হবে। আমরা মেইন ইমেজে কোনো অংশ কাজ করলাম না, ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা এখানে কাস্টমাইজ করলাম। এই যে কোনো একটা কালার নিয়ে নিলাম, সাপোজ কালারটা হলুদ। আমরা এখানে লেফট সেকশনে আমরা ইন্ডিয়ার লোগো এবং রাইট সেকশনে ইংল্যান্ডের লোগোটা নিয়ে নিলাম। পরবর্তীতে ডেসক্রিপশনে আমাদের এখানে আমরা আমাদের ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে খেলার শিডিউলটা আছে সেটা দিয়ে দিলাম। এটা আমরা মাঝে মাঝে দেখতে চাই, সেন্টার ইয়েস দিলাম, ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। এখানে কাস্টমাইজ আমরা কালার দেব, কাস্টমাইজ কালারটা উপরে যেটা দিছি সেটা দিব। এটা ম্যান্ডেটরি না, আপনাদেরকে আগেই বলছি, দেখার সৌন্দর্যের জন্য। একইভাবে আমি বাকি কার্ডগুলোকে যুক্ত করে দিচ্ছি। পরবর্তী আমি একটু নিচে আসলাম, নিচে এসে এখানে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করলাম। এটাকে আমরা মেনুতে দেখাতে চাই, তাই ইয়েস রাখলাম। পরবর্তীতে এখানে একটা আইকন দেখাচ্ছে যে এখানে আপনার লাইভ ম্যাচের কি কি আইকন থাকবে সেটা আপনি দেখাতে পারেন। এটা থেকে আমরা লাইভ ম্যাচের আইকনটা নিয়ে নিচ্ছি। আমি এখানে লাইভ ম্যাচের একটা আইকন আমি এখানে পেস্ট করে দিচ্ছি, যেটা আমাদের ম্যাচের ওখানে দেখাবে। এখানে আমি সেভ দিয়ে দিলাম। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের এটাকে একটু সর্ট আউট করতে হবে। যেটাকে আমরা প্রথমে দেখাতে চাই সেটা আমাদের উপরে আনতে হবে, যেটা আমরা তারপরে দেখাতে চাই সেটাকে আমরা ভিতরে রাখবো। এরপরে সেভ সর্ট অর্ডার দিব। এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমরা যেটা বললাম আমরা বটম মেনুতে যাব। বটম মেনুতে আপনি এভাবে সকল চ্যানেল যোগ করার পরে সবার শেষে বটম মেনুতে আসবেন। বটম মেনুতে আমরা এখানে একটা টাইটেল দিতে চাচ্ছি যে এক পাশে বাম পাশটাতে আমরা দেখাতে চাচ্ছি যে লাইভ কি কি ম্যাচ আছে, তো আমরা টাইটেল দিলাম লাইভ। এটার একটা আইকন আমরা দিতে চাচ্ছি, সেটা হলো এই লাইভ আইকনটা আমরা দেখাতে চাচ্ছি। আর এখানে কোন সেকশনটা আপনার ওপেন হবে এটাতে ক্লিক করলে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা সিলেক্ট করতেছি লাইভ যে কার্ডগুলো আছে সেগুলো সেগুলো ওপেন হবে। এর পরবর্তীতে আমাদের আরেকটা বাটন যেটা আমাদের ডান সাইডে থাকবে, সেখানে আমরা চ্যানেলগুলো দিতে চাচ্ছি। এখানে আমাদের কোনটা ওপেন হবে এটাতে ক্লিক করলে সেটা হচ্ছে আমরা যে চ্যানেল নামে যে সাব ফোল্ডারটা তৈরি করছি সেটা ওপেন হবে। তো এই জন্য আমরা এটার সাথে একটা লিঙ্ক করে নিলাম। এখন আমরা চ্যানেলের একটা লোগো দিতে চাচ্ছি, সেটা হলো আমরা আমাদের চ্যানেল লোগোটাই দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা এখানে এটাকে সেভ করে দিলাম। আমাদের কাজ মোটামুটি সেটার জন্য আমরা চলে যাব আমাদের ডাউনলোড অ্যাপস সেকশনে। এখানে আমরা ক্লিক করলাম। এটা এখন কিছু সময় নেবে, এরপরে আপনাকে অ্যাপসটা ডাউনলোড করতে দেবে। তো এখানে আপনি মোবাইল থেকে কিভাবে এটা ডাউনলোড করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা পিসিতে ডাউনলোড হবে। আপনি যদি মোবাইল থেকে কাজ করে থাকেন তাহলে একবারে মোবাইলে ডাউনলোড হবে। আপনি যদি মোবাইলে এটাকে ডাউনলোড করতে চান আপনি অনেকভাবে এটাকে করতে পারেন। আপনি চাইলে এখানকার যে লিঙ্কটা আছে সেটা কপি করে আপনার মোবাইলে পেস্ট করে সেই সেকশনে যেতে পারেন। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হলো কিউআর কোডটা স্ক্যান করে আপনি মোবাইলে এটাকে লগ ইন করতে পারেন। আমি সরাসরি কিউআর কোড স্ক্যান করে যাচ্ছি, আপনি চাইলে এখানে লিঙ্কটা কপি করেও আপনি আপনার মোবাইলে পেস্ট করতে পারেন। আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি। ফোনের স্ক্রিনে চলে আসলাম। আমরা স্ক্যানার যে কোনো একটা স্ক্যানার দিয়ে এটাকে কিউআর কোডটা স্ক্যান করে নিব। কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমরা সেই ওয়েবসাইটে চলে যেতে পারবো। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেব। আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেন করে নিচ্ছি। যে কোনো ইনস্টলার দিয়ে এটাকে ইনস্টল করতে পারেন। আমি আমার ফোনের যে ইনস্টলার আছে তা দিয়ে ইনস্টল করে নিচ্ছি। আমরা আমাদের অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটাকে প্রথমে ওপেন করলে এখানে আমাদের কি কি ম্যাচ লাইভ আছে, কখন আছে সেটা দেখাচ্ছে। আর নিচে দুইটা সেকশন দেখতে পাচ্ছেন, লাইভ এবং চ্যানেল নামে। চ্যানেলের ভিতর আমাদের 5টা যে চ্যানেল আমরা অ্যাড করছি সেখানে দেখা যাচ্ছে। লাইভের ভিতর কোন কোন খেলাগুলো লাইভ আছে সেটা দেখা যাচ্ছে এখন। আর এখানে সাইড বার দেখা যাচ্ছে। সাইড বারে আমাদের লাইভ এবং চ্যানেল আর একটা প্রাইভেসি পলিসি, এটা বাই ডিফল্ট সব অ্যাপেই থাকবে। তো এখানে আমরা এখন চলে আসছি। এখন আমরা এখানে লাইভের কার্ডগুলোকে ক্লিক করে দেখাচ্ছি যে কেমনভাবে চলে। আমরা প্রথমে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কাটা ক্লিক করলাম। এটাকে কপিরাইট সেকশনের জন্য এটা এখানে আমাদের দেখাচ্ছি না। পরবর্তীতে আমি প্রত্যেকটা চ্যানেলে এভাবে ক্লিক করলে এখানে
যে চ্যানেলে আমরা কানেক্ট করব সেই চ্যানেল অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। তো এভাবে আপনারা যে খুব সহজেই অ্যাপসটা তৈরি করতে পারেন। আপনারা চাইলে এই অ্যাপ চ্যানেল সেকশনে গিয়েও বিভিন্ন চ্যানেল দেখতে পারেন। আমি কপিরাইট আসার জন্য ভিডিও ব্লার করে দিচ্ছি। আজ এ পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই অ্যাপের মাধ্যমে আপনি অ্যাড সংযুক্ত করবেন এবং তার মাধ্যমে ইনকাম করবেন। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যে কোনো প্রকারের সমস্যা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এর সব সময় উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।